হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঠিক কীভাবে আমরা বাড়িতে কাস্টার্ড তৈরি করতে পারি। কাস্টার্ডের জন্য প্রথমে কিন্তু আমি এখানে দুধ বসিয়ে নিয়েছি চুলায় এবং এখানে নিয়ে নিচ্ছি সাবুদানাকে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে এবং দুধটাকে একটু বলক আনতে হবে। বলক আনার পর প্রয়োজন মতো চিনি, নিজেদের ইচ্ছা স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন এবং চিনি দেওয়ার পর কিন্তু এখানে দিয়ে দিতে হবে কাস্টার্ড পাউডারটাকে ঠান্ডা পানিতে মানে ঠান্ডা দুধে গুলে হাফ কাপ ঠান্ডা দুধে গুলে তারপর আমি বলক ওঠা গরম দুধের মধ্যে দিয়ে দিয়েছি। চিনিটা কিন্তু আগে দিতে হবে। তারপর কিন্তু এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম ঘন করে নিতে হবে মিক্সচারটাকে। আর এদিকে দেখুন আমার কিন্তু সাবুদানা সিদ্ধ হয়ে গেছে। সাবুদানার পানিটা ফেলবেন না, সেটা দিয়ে কিন্তু আপনারা স্যুপ তৈরি করতে পারবেন। স্যুপটা এইটা কিন্তু স্যুপে ব্যবহার করলে বেশ ভালো হবে। তো এই সাবুদানা কিন্তু এখন এই যে দেখুন এইরকম ঘন করে তুলে নিয়েছি আমি চুলা থেকে এই কাস্টার্ডের মিক্সচারটা। এখন কিন্তু এখানে সাবুদানাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটা বাটিতে নিয়ে হাফ ঘন্টার জন্য এটাকে ডিপ ফ্রিজে একটু ঠান্ডা করে নেব। তো এখানে আমি কিন্তু নানা ধরনের ফল দেব, বিভিন্ন ধরনের ফল কিন্তু আমি এখানে কেটে নেব ধুয়ে। এখানে আমি নিচ্ছি কলা, আম, আপেল, খেজুর, তারপর দিচ্ছি স্ট্রবেরি এবং আমি দিচ্ছি ডাবের শাঁস। এখানে চাইলে আপনারা তরমুজ এবং আনার বিভিন্ন ধরনের ফল ইউজ করতে পারেন। তো আমি কিন্তু সবগুলো দেওয়ার মতন এখন অবস্থাতে নেই, আমি 7টা ফল দিয়ে করে নিচ্ছি। বাদামও দিতে পারেন এইখানে আপনারা। এর একটা ব্রড ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন, তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। তো কিন্তু ফলগুলো কিন্তু কাটা হয়ে যাচ্ছে। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই ধরনের সহজ সহজ রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে কিন্তু এই ধরনের ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর এই হচ্ছে আমার ভিডিও। আপনারা কিন্তু এই কাস্টার্ডটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে কিন্তু গরমের একটা যে ঠান্ডা প্রশান্তি সেটা কিন্তু আপনারা পাবেন এই ফুড কাস্টার্ডটা খেলে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিক্সচারটা বের করে নিয়েছি কাস্টার্ডে ডিপ ফ্রিজ থেকে এবং ফলগুলো যেগুলো কেটেছিলাম সেগুলো মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এবং সুন্দর দেখা যাচ্ছে। তো আমার কাস্টার্ড তৈরি করা কিন্তু একদমই হয়ে গেছে। এবার এটাকে যে কোনোভাবে আপনারা সার্ভ করতে পারেন, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ভালো লাগলে একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।